কুয়েটে এখন কোনো অভিভাবক নেই আমাদের ভাষ্যমতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং হচ্ছে আমরা যারা হচ্ছে আমাদের অনেকে হলে থাকে না, অনেকে হচ্ছে বাইরে থাকে, তো অনেকে হচ্ছে দেখা যায় যে বাইরে থেকে যারা আমাদের উপর হামলা করেছিল তাদের অনেকে আমাদের ওইখানে মেসে হচ্ছে যারা ভিডিও নিয়েছে তাদের খোঁজ করছিল বাড়িওয়ালাদের দ্বারা প্রেশার করে এবং তাদের ধমক দিচ্ছিল যে এদের পরিচয় জানার জন্য। তো এই সকল বিষয় চিন্তা করে যেহেতু আমরা বাইরেও সেফ ছিলাম না, ইভেন কুয়েটে আমাদের কোনো অভিভাবক নেই, সেই জন্য আমরা হচ্ছে টোটাল বিষয়টা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা সবাই চলে এসেছি। আমরা আজকে এখানে আসছি মেইনলি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটা পৌঁছানোর জন্য, আমাদের অন্য আর কিছু নাই। আমরা স্মারকলিপিটা গতকাল অলরেডি প্রেস মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করার চেষ্টা করেছি। আজকে আমরা সেই খুলনা থেকে নিজেদের অর্থায়নে বাস ভাড়কের এখানে আসছি, হাতাহাতি প্রধান উপদেষ্টার হাতে যেন আমরা স্মারকলিপিটা পৌঁছাতে পারি। আমাদের স্মারকলিপিতে একটা বিষয় আছে যে আমাদের ভিসি স্যারের যেন পদত্যাগের ব্যবস্থা উনি করে দেন, কারণ আমাদের ক্যাম্পাস আমরা নিরাপদ ফিল করছি না। উল্লেখযোগ্য একটা দাবি ছিল যে আমাদের যে প্রশাসন, আমাদের ভার্সিটির, তারা হচ্ছে আমাদের প্রপার নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ তারা থাকা অবস্থায় কীভাবে হচ্ছে প্রায় আনুমানিক 2টার সময় হচ্ছে আমাদের অ্যাটাক করা হয়েছে ভার্সিটির মধ্যে। তো দেখা যায় যে 5:30 বাজার সময় ওই পর্যন্ত আমাদের প্রশাসন কোনো প্রশাসনের ব্যবস্থা করতে পারে না, ইভেন কেউই ছিল না। তো তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের অ্যাটাক করছে। তো এইরকম প্রশাসন ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা যাকে সেফ ফিল করতেছি না। তো এই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের যে বিসি মহোদয় আছে, প্রভিসি মহোদয়, ডিএসডব্লিউ, তারা যেন হচ্ছে পদত্যাগ করে। যেহেতু ক্যাম্পাস এখন অনিরাপদ স্টুডেন্টদের জন্য এইভাবে হচ্ছে দিন দুপুরে ছাত্রদলের আর বিএনপির মানুষজন আর লোকাল মানুষজন রামদা, দেশীয় অস্ত্র, ইভেন বন্দুক নিয়ে পর্যন্ত ক্যাম্পাসে ঢুকে আমাদের হচ্ছে উপর হামলা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পাইনি, আমরা পর্যাপ্ত বিচার পাইনি। তারপর হচ্ছে এটার ভিতরে আমাদের 5টা দাবির মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে এবং মানে সেফটি নিশ্চিত করতে হবে, সশস্ত্র বাহিনী থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। কিছুদিন আগে যখন আমাদের উপর এভাবে হামলা হলো 2 থেকে আড়াই ঘন্টা কোনো প্রশাসন আসলো না, প্রশাসনিক কোনো নিরাপত্তা পেলাম না, কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে আসেনি, পুলিশও আসেনি। আর আমাদের ওখান থেকে কিন্তু জাহানাবাদ ক্যান্টনমেন্ট প্রায় 10 থেকে 15 মিনিটের দূরত্বে, কিন্তু তারা আসেনি। আমরা কারোকে কষ্ট দিতে আসিনি, আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না, আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নে টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন, আমাদের ক্যাম্পাসটা নিরাপদ করে দিবেন, যেন আমরা সেখানে পড়াশোনা করতে পারি, আমাদের বাবা মা আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি। আমরা রামদার কোপ খেতে সেখানে যাই না, আমরা গুলি খেতে সেখানে যাই না। জুলাই আন্দোলনের পরে এই প্রথমবার, আই রিপিট, এই প্রথমবার ছাত্র জনতার উপর কোন ক্যাম্পাসে এমন ভাবে গুলি করা হয়। তাহলে এর দাবি হিসেবে যদি আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই, সেইটা কি এতই ভুল? আমরা আজকে এখানে এসেছি এই ভেবে যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করব, সামনাসামনি ওনার সাথে কথা বলতে চাই এই ভেবে যে উনি অতি সত্বর আমাদের কুয়েট ক্যাম্পাসকে নিরাপদ একটি জায়গা করে দিবেন যেন আমরা পড়াশোনা শুরু করতে পারি।